হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে যে ইউনিভার্সের থেকে স্ট্রং একটা চ্যানেলিং ডাউনলোড আসছে, সেটা হচ্ছে এমন কোনো সাইকেলে তুমি স্টাক রয়েছো, বা এমন কোনো সাইকেল তোমার জন্য তোমার জীবন থেকে এন্ড হতে চলেছে। সে সাইকেলটা খুবই পেইনফুল এবং চ্যালেঞ্জিং ছিল। সেই সাইকেলটার কোনো না কোনো এন্ডিংয়ে এসে পৌঁছেছে, বা শেষের যাত্রায় এসে পৌঁছেছে। তো এখানে দেখব ডিভাইন এনার্জি কী বলতে চাইছে। কোনো একটা এন্ডিং, একটা প্যাটার্ন এন্ড হচ্ছে, একটা টাইমিং সমাপ্তি ঘটছে, একটা সময়ের সমাপ্তি। সেটা কিসের? অবশ্যই এই রিডিং তোমার কাছে পৌঁছেছে, মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য, যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নাও, বাকিটা অন্যদের জন্য লেট গো করো। ওকে, চলো দেখে নিই ইউনিভার্স এই বিষয়ে কি বলতে চাইছে। দ্য ডেভিল। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। এমন একটা প্যাটার্ন, এমন একটা প্যাটার্ন এন্ড হতে চলেছে, শেষ হতে চলেছে কোনো একটা যাত্রাপথ, বা সময়ের যে একটা একটা ঘড়ির যে একটা যাত্রা ছিল, যে সময়ের যে যাত্রা, সেই যাত্রা শেষ হচ্ছে তোমার জীবনে। সো অবশ্যই এনার্জি ক্লেম করবে, চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি। কি এন্ড হতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে, কি এন্ড হতে চলেছে, কোন এমন প্যাটার্ন শেষ হতে চলেছে। ওকে, দ্য টাওয়ার মোমেন্ট, ডেভিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, কি শেষ হতে চলেছে। ওকে ওকে, দ্য বটম অফ দ্য ডেক, এইচ অফ সোর্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। The devil, thank you so much universe. The devil clarify universe, the devil clarify universe, dear divine energy. Yes, এমন একটা প্যাটার্ন শেষ হতে চলেছে, যে প্যাটার্নটা তোমার জন্য খুবই নেগেটিভ ছিল, যে সময়ের চক্রটা তোমার জন্য নেগেটিভ ছিল। এমন প্যাটার্ন যেটা তুমি অনেকে শেষ করতে পারে না, বা এই প্যাটার্ন থেকে বেরিয়ে যায়, বা এই প্যাটার্ন থেকে নিজেকে ব্রেক করে নেয়। সে প্যাটার্নটাকে কমপ্লিট করা অতটা সহজ নয়, কারণ অত্যন্ত পেইনফুল একটা জার্নি ছিল এই প্যাটার্নে, এবং এটা একটা বড় লেসেন ছিল। তার সাথে সাথে অনেক নেগেটিভিটির প্রভাব ছিল এই প্যাটার্নে। কিন্তু তুমি নিজের ইনটিউশনকে ফলো করে, ইউনিভার্সের গাইডকে ফলো করে, নিজের পিওরিটিটাকে নিজের মধ্যে, সেই নিজের সততা, নিজের নিষ্ঠা দিয়ে, নিজেকে একগ্রতার সাথে এই খারাপ সময়ের মধ্যে দিয়েও, বা এই নেগেটিভিটির মধ্যে দিয়েও নিজে এগিয়ে গেছো। যেখানে এই যে সময়, এমন একটা ডেভিল এমন একটা নেগেটিভ ট্রাপ, কোনো এমন কিছু ব্ল্যাক ম্যাজিক, যেগুলো তোমার লাইফটাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এমন কিছু সিচুয়েশান যেখানে তোমার লাইফের সমস্ত কিছু থেকে, সমস্ত দিক থেকে একটা শেষ হয়ে যাওয়া। তো সেই সিচুয়েশান থেকে, সেই সময়ের যে একটা চক্র, যে চক্রের মধ্যে তুমি ছিলে, সেই প্যাটার্নটাই কিন্তু শেষ হয়েছে এখানে। ওকে, দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য ওয়ার্ল্ড, ইয়েস, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সেলিব্রেশন। এখানে সময় কিন্তু তোমার জন্য কিন্তু এক অন্য যাত্রাপথের তৈরি করেছে, এবং সময় তোমার জীবনে এমন আসছে যে পুরো যে চক্রের মধ্যে তুমি ছিলে, যে সময়ের মধ্যে ছিলে, এখানে অনেকের অ্যানসেস্টার, এবং এখানে অনেকের অ্যানসেস্টারেরও চ্যানেলিং হচ্ছে, যে এখানে তোমার কোনো পূর্বজ, তারাও কিন্তু এই প্যাটার্ন কমপ্লিট করতে পারেনি। ওকে, যারা এই তোমার লাইফে, যারা তোমার পূর্বজ, তোমার ফ্যামিলির কেউ, তারাও কিন্তু এই লেসন কমপ্লিট করতে পারেনি। তারা আনকমপ্লিট রেখে চলে গিয়েছিল, বা তারা এই পৃথিবীতে নেই। বাট এখানে তুমি সেই লেসন কমপ্লিট করতে পেরেছো। যে সময়ের যে একটা চক্র, এই অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতেও কিন্তু এরকম একটা সিচুয়েশান ফ্যামিলির কেউ ফেস করেছিল, কিন্তু সে শুধু ফেসই করেছে,
কিন্তু ইমপ্রুভমেন্ট বা ভালো কিছু সে জীবনে লাইফে কিছু করতে পারেনি, এরকম কিছু মানে আনকমপ্লিট যে লেসনটা, যে চ্যাপ্টারটা, সেটা আনকমপ্লিট ছিল তোমার পূর্বজর থেকেও। তো সেটা তুমি কমপ্লিট করেছো। ওকে, যার জন্য তোমার লাইফে কিন্তু সে সময়ের পরিবর্তন আসছে। ডিভাইন এনার্জি কিন্তু তোমার লাইফে সেই সব পরিবর্তন করছে, যেখানে সেলিব্রেশন, লাইফে পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে আসছে। ওকে, এখানে ইউনিভার্সের পুরোপুরি ব্লেসিংস তোমার জন্য রয়েছে। ওকে, 6 of Swords, ডিয়ার ডিভাইন এনার্জি, 6 of Swords, 6 of Swords। ওকে, লেজিনেস, কিছু এমন কিছু লাইফে ছিল যেগুলো তোমার লাইফের সমস্ত দিক থেকে তোমাকে আটকে রেখেছিল। এমন কিছু সিচুয়েশান এই সময় তোমাকে সমস্ত দিক থেকে বাঁধতে চেয়েছিল, আটকে রেখেছিল, তোমার জীবনের সমস্ত কিছু দিক থেকে ডিলে করেছিল, তোমার জীবনের সমস্ত পজিটিভ দিকগুলোকে ডাউন করে দিয়েছিল। তো এই সিচুয়েশান বা এই ফেস, এই নেগেটিভিটি যা কিছু, সেগুলো তোমার লাইফ থেকে পার্মানেন্টলি ইউনিভার্স এগুলোকে তোমার লাইফ থেকে রিমুভ করছে। কারণ তুমি ভীষণ পিওর পারসন এবং তোমার অরা ভীষণ স্ট্রং, এবং তুমি স্পিরিচুয়ালিটি ভীষণভাবে ইভাইন ইউনিভার্সের সাথে কানেক্টেড, এবং তোমার নিজের কর্মের প্রতি বা তোমার আহ, নিজেকে তুমি অনেক ইমপ্রুভ করার চেষ্টা করেছো, বা নিজের নিজের এই সিচুয়েশানকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেই পথেই তুমি এগিয়েছো। তো যা কিছু তোমার লাইফে লেজিনেস ছিল, যা কিছু ডিলে ছিল, যা কিছুর জন্য তোমার লাইফে এত সব কিছু থেমে থেমে যাওয়া, তো সেই সিচুয়েশানকে, সেই সমস্ত নেগেটিভিটিকে, সেই সমস্ত স্টাকনেসকে, যা কিছু তোমার লাইফে এতদিন সব কিছু ডিলে করে দিয়েছিল, সেগুলো সেগুলো তোমার লাইফ থেকে রিমুভ হচ্ছে। সেই প্যাটার্ন থেকে তুমি রিমুভ হচ্ছো, যে প্যাটার্নের জন্যই তুমি তোমার লাইফে মানে নিজের 100% দিয়েও কোনো রকম রেজাল্ট পাওনি, সেই প্যাটার্ন। ওকে, সেই প্যাটার্ন এখানে তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। পেজ অফ প্যান্টিকলস, ইউনিভার্স প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। পেজ অফ প্যান্টিকলস প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, পেজ অফ প্যান্টিকলস প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, পাস্ট লাইফ। ওকে, পাস্ট লাইফ, কোনো এমন কিছু কার্মিক কোনো কিছু ব্যাগেজ ছিল, বা কিছু ডার্ক এনার্জি ছিল, যাতে তুমি তোমার লাইফে আর্থিক দিক থেকে প্রচুর লো ভাইব্রেশন বা লো লেভেলে তুমি নিজের জীবনে একটা নেগেটিভ ডাউন, আর্থিক দিক থেকে একটা ডাউনফল ফেস করেছো, যেটা তোমার জন্য একটা, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে পাস্ট লাইফের কোনো না কোনো কার্মিক থেকে এসেছে, এবং তার সাথে সাথে এখানে কিছু নেগেটিভিটির কারণেও তোমার লাইফে আর্থিক ব্লকেজ এসেছে। ডিভাইন এনার্জি সেই আর্থিক ব্লকেজকে পুরোপুরি তোমার জীবন থেকে দূর করছে। যা কিছু, সেটা পাস্ট কর্ম হোক বা এই জন্মের কর্ম হোক, পাস্ট লাইফের কোনো না কোনো কর্ম হোক, সেগুলোকে তোমার লাইফ থেকে মানে ক্লিন করা হচ্ছে। সেই নেগেটিভিটি থেকে তোমাকে মুভ করা হচ্ছে তোমার লাইফে স্টেবিলিটি নিয়ে আসার জন্য, এবং নিজের লাইফে পজিটিভ, আর্থিক দিক থেকে পজিটিভ ইমপ্রুভমেন্টের জন্য। সেই যে একটা ব্ল্যাক ডার্কনেস, একটা নেগেটিভিটি যা কিছু ছিল, কিছু মানুষের ইন্টারফেয়ার হতে পারে, পাস্ট লাইফের কার্মিক কিছু পেন্ডিং কারণ হতে পারে অনেকের ক্ষেত্রে, এবং তার সাথে সাথে অনেকের ক্ষেত্রে এখানে কিছু ব্ল্যাক রিচুয়াল, ডার্কনেস যেগুলো ছিল, সমস্ত কিছু যা কিছু নেগেটিভিটি, সেগুলোকে তোমার সেই প্যাটার্ন থেকে তোমাকে ফ্রি করা হচ্ছে। ইউনিভার্স তোমার লাইফে আর্থিক দিক থেকে স্টেবিলিটি আনার যে পথ, স্টেবিলিটি আসার যে পথ, যে ডোর ওপেন করা হচ্ছে, যেখানে আর্থিক দিক থেকে স্টেবল হওয়ার যে পথ বা অপরচুনিটির পথ, সেটা তোমার জন্য খোলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সেই প্যাটার্ন তোমার লাইফ থেকে ব্রেক হচ্ছে, যে প্যাটার্নের কারণে তুমি আর্থিক দিক থেকে ডাউনফল বা আর্থিক দিক থেকে লো হয়ে গিয়েছিলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 8 of Cups, clarify universe. 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 Please guide karo dear divine energy. 8 of Cups. Okay. এমন কিছু তোমার লাইফ থেকে পার্মানেন্টলি হিল হচ্ছে। একটা টাওয়ার, একটা টাওয়ারের একটা সিম্বল এটা, মানে এখানে একটা
একটা এমন একটা সিচুয়েশান থেকে তুমি বেরোচ্ছ, যে সিচুয়েশানে একদম পুরোপুরি সমস্ত কিছু উম একদম ডাউনফল এসে নামা, শূন্যে এসে নামা। সেইরকম সিচুয়েশান থেকে তোমার লাইফ পার্মানেন্টলি একটা হিলিংয়ের জায়গায় যাচ্ছে, একটা ট্রান্সফরমেশনের জায়গায় যাচ্ছে। এখানে 7 অফ কাপস বা এমন কোনো ব্যক্তির এখানে ইন্ডিকেশন আসছে, যেখানে যে ব্যক্তি কোনো না কোনো এমন কোনো ব্যক্তির সাথে তোমার কোনো না কোনো কিছু হয়েছিল পাস্টে, যে ব্যক্তি অন্য কোনো চয়েসে গিয়েছিল বা অন্য কোনো নিজের ইগোটাকে বা নিজের মন মর্জিতে সে তোমার লাইফ থেকে অন্য এমন কিছু চয়েসে গিয়েছিল, সেগুলো তার লাইফে আজকে এমন একটা সিচুয়েশানে এসে দাঁড় করিয়েছে, যেখানে তার জীবনের সমস্ত দিক থেকে একটা ডাউনফলের জায়গায় সে এসে দাঁড়িয়েছে। ওকে, কারণ এই ব্যক্তির সাথে তোমার কোনো না কোনো একটা সম্পর্কের একটা জুড়ে রয়েছে, যেখানে হতে পারে এটা তোমার পার্সন হতে পারে, বা এমন কোনো ব্যক্তি যার জন্য তুমি ওয়েট করছো। তার লাইফে এমন কিছু সিচুয়েশান এই মুহূর্তে ঘটছে, যেটা তার জীবনের ডাউনফল এনেছে, বা তার জীবনের সেই জীবনের সে উজ্জ্বলতা, ব্রাইটনেস, যা ভেবে সে গিয়েছিল, কোনো রকম তোমার থেকে দূরে সরে গিয়েছিল, সেখানেই একটা ট্রান্সফরমেশন, একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে সে এগোচ্ছে। ওকে, ওকে, এখানে তারও কার্মা, এখানে মানে তারও একটা প্যাটার্ন, তারও মানে ব্রেক হচ্ছে। কারণ এখানে দুটো মানুষের, তোমার এবং তোমার পার্সন, যারা তুমি, তোমার পার্সনের ইন্ডিকেশন এখানে আসছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, বা এমন কোনো সিচুয়েশনে রয়েছে যেখানে কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছে, সেখানেও কিন্তু তার মধ্যেও কিন্তু একটা, তার জীবনেও কিন্তু একটা ডাউনফল এসছে, তার জীবনেও কিন্তু একটা চারিদিক থেকে ব্রেক থ্রু, মানে চারিদিক থেকে একটা এমন একটা সিচুয়েশান, যেখান থেকে ট্রান্সফরমেশনের একটা ইন্ডিকেশন ইউনিভার্সের তরফ থেকে আসছে। ওকে, তাকে সোজা পথে বা ঠিক পথে নিয়ে আসার ইউনিভার্সের যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই তাকে পুরোপুরি ট্রান্সফর্ম করা হচ্ছে এখানে, সেরকম ইন্ডিকেশন আসছে। দ্য টাওয়ার, থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য টাওয়ার, প্লিজ গাইড ফর your divine energy. দ্য টাওয়ার, পেজ অফ সোর্স, 5 of swords, okay, 2 of cups, 9 of swords, okay, thank you, bottom of the deck, okay. এখানে কিছু মানুষের অনেক রকম শত্রুতা ছিল তোমার লাইফে, বা তুমি তোমার লাইফে অনেক কিছু স্ট্রাগলিং করেছো নিজের কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য, বা এমন কিছুকে অ্যাচিভ করার জন্য তুমি প্রচুর স্ট্রাগলিং করেছো, তবুও না সিচুয়েশান ইমপ্রুভ হয়নি, এগোয়নি, পরিস্থিতির কোনো পজিটিভ রেজাল্ট তুমি পাওনি এখনও পর্যন্ত। তো এখানে সেই রেজাল্ট তুমি পেতে চলেছো, বা তোমার সে আটকে থাকা কাজের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আসতে চলেছে, যেটার জন্য তুমি অনেক চ্যালেঞ্জিং টাইম ফেস করেছো, অনেক সাফারিং করেছো, অনেক চেষ্টা করেছো। তো সেই জায়গায় একটা ইমপ্রুভমেন্টের কিন্তু একটা ইন্ডিকেশন এখানে ইউনিভার্সের তরফ থেকে আসছে। ওকে, সেই প্যাটার্নটা এখানে শেষ হয়েছে, যে প্যাটার্নটা ছিল একটা, মানে একটা এমন একটা জার্নি, যেখানে শুধুমাত্র একটা লড়াই, একটা নিজের সাথে, নিজের পরিস্থিতির সাথে, সিচুয়েশানের সাথে, এমন নয় যে সেটা যেভাবে আমরা কোনো মুভিতে লড়াই দেখি সেরকম না, কিন্তু সিচুয়েশান এতটা যেন মানসিক লড়াইটা আরও বেশি, এবং তার সাথে সাথে সিচুয়েশানকে ফেস করার লড়াই, সেটাও অনেকটা পেনফুল। তো এই সিচুয়েশানে যেভাবে সব কিছু স্টাক ছিল, সেই স্টাকনেস থেকে তোমার লাইফ ইমপ্রুভ হতে চলেছে, সেই প্যাটার্ন, যে প্যাটার্নে স্টাকনেস ছিল, সেই প্যাটার্ন থেকে ইমপ্রুভ হতে চলেছে। ওকে, এখানে এমন কোনো মানুষ তোমার সাথে শত্রুতা করেছিল, সেটা তার আসল রূপটা দেখতে পাচ্ছে, মানে এমন কোনো ব্যক্তির ইন্ডিকেশন এখানে আসছে, সেই ব্যক্তি তোমার সাথে যা কিছু করেছে, সেটা যে ঠিক না ভুল, বা সেটা যে কতটা অন্যায় করেছে, আহ, সেটা তার মধ্যে বুঝতে পারছে, এখন সেটা নিজের ভুলটা বুঝতে পারছে।
এখানে এমন কোনো ব্যক্তি যে তোমার সাথে প্রচুর অন্যায় করেছে, তোমার জীবনটাকে পুরোপুরি এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে তুমি সমস্ত দিক থেকে একটা এমন একটা সিচুয়েশান যেটা সব কিছুর দিক থেকে হেরে যাওয়া বা সব কিছুর দিক থেকে একটা শূন্যতা, এরকম একটা সিচুয়েশান। তো সেই ব্যক্তির মধ্যে না তার নিজের করা কর্মগুলো আজকে তাকে ভীষণভাবে হিট করছে যে সে কী করেছে, সে নিজেকে নিজে জাজ করছে। এমন কেউ আহ, সে হতে পারে তোমার হেটার্স, হতে পারে পার্সন, হতে পারে যে কেউ হতে পারে, বা তুমি নিজে এখানে তোমার ইন্ডিকেশন আসছে, বা তুমি নিজের সম্বন্ধে নিজের আহ, খারাপ লাগাগুলোকে এখনো পর্যন্ত নিজের মতো করে ভেবে চলে যাচ্ছ। তো সেখানে নেগেটিভিটিকে তুমি ইমপ্রুভ, নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে তুমি বেশি ভাবছো, তো সেখানে নেগেটিভিটিগুলোকে রিমুভ করো। এবং বিশেষ করে এটা সেই সব ব্যক্তির মেসেজ যারা তোমাকে হার্ট করেছে, তোমাকে একের পর এক চ্যালেঞ্জিং দিয়েছে, তোমাকে অনেক কিছু ফেস করিয়েছে। তো তারা নিজেদের আসল যে রূপ, তারা নিজেদের কর্ম যা কিছু তারা করেছে সেটা তারা বুঝতে পারছে, এখন তারা ফিল করতে পারছে কোনো না কোনোভাবে। তাদের লাইফে এমন কিছু সিচুয়েশান আসছে, তারা নিজেরাও কোনো কিছু ফেস করছে, যারা তোমার জীবনে একটা নেগেটিভ সিচুয়েশানের মধ্যে দিয়ে তোমাকে রাখতে চেয়েছিল, বা তারা ইন্টেনশনালি তোমাকে ভীষণভাবে একটা সিচুয়েশান ফেস করিয়েছে তোমাকে, সেই সমস্ত ব্যক্তির ইন্ডিকেশন আসছে। ওকে, এখানে ইউনিভার্স তোমার লাইফে ব্যালেন্স নিয়ে আসছে, একটু স্লোলি আসছে, একটু স্লো আছে, কারণ স্লো ডাউন। কচ্ছপ যেমন খুব ধীরে ধীরে আছে, তোমার লাইফে ওরকম ধীরে ধীরে ইমপ্রুভ আসছে। তার জন্য হয়তো এখন মনে হচ্ছে যে সেরকম কিছু দেখছি না, বাট এখানে সিচুয়েশানের যে মেজার একটা শিফটিং সেটা চলছে, এবং তার সাথে কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিভাইন এনার্জির সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স আসছে। ইউনিভার্সের তরফ থেকে সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স আসছে, ডিভাইন এনার্জির তরফ থেকে আসছে। ঠিক আছে, যে প্যাটার্ন, যে লাইফটা আনব্যালেন্স ছিল, যে লাইফটা পুরোপুরি স্টাকনেস ছিল, সেই লাইফের মধ্যে কিন্তু একটা ধীরে ধীরে ব্যালেন্স আসছে। ওকে, অ্যান্ড সিচুয়েশান যেভাবে তুমি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে ইমপ্রুভ করেছো, 10 অফ সোর্স, যেখানে সব কিছুর মধ্যে এতটাই পেইনফুল একটা জার্নির মধ্যে তুমি ছিলে, সেই জার্নি তোমার লাইফ থেকে এন্ড হচ্ছে। যে জার্নিতে তুমি শুধুমাত্র এটা ফেস করেছো, যে জার্নিতে বারবার এগোতে গিয়েও তুমি হেরে গেছো, বারবার কেউ না কেউ তোমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, বারবার কেউ না কেউ তোমার জীবনে এগোতে দেওয়া হয়নি, তাদের নিজেদের নেগেটিভিটির কারণে, নিজেদের নেগেটিভ ইন্টেনশনের কারণে, সব কিছুর কারণে যেভাবে একের পর এক বাধা ক্রিয়েট করেছিল তোমার পথে, সেই সমস্ত নেগেটিভিটি থেকে, সেই পেইনফুল জার্নি থেকে তুমি পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছ। ক্লিং টু দ্য পাস্ট, পুরোটাই পাস্টের যা কিছু, সমস্ত কিছুর থেকে তুমি বেরোচ্ছ, চেঞ্জিংয়ের একটা জায়গায় তুমি এসেছো, এবং সাইলেন্টলি তুমি নিজেকে যেভাবে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়েছো, নিজেকে যেভাবে সাইলেন্টলি ইমপ্রুভ করেছো, সেটা সহজ ছিল না, কিন্তু এই জার্নি তুমি কমপ্লিট করেছো। এই জার্নি তুমি, তোমার অ্যানসেস্ট্যান্ট, তোমার পূর্বজ যারা আনকমপ্লিট রেখেছে, যারা কমপ্লিট করতে পারেনি, তুমি সেই জার্নি কমপ্লিট করতে পেরেছো, এবং এর পজিটিভ রেজাল্ট বা এই জার্নি কমপ্লিশন, যে পেইনফুল জার্নি তুমি কমপ্লিট করেছো, এবার কিন্তু তোমার লাইফে একটা পজিটিভ জার্নি তোমার লাইফে শুরু হচ্ছে। সাইলেন্টলি তুমি নিজেকে যেভাবে ইমপ্রুভ করেছো, ডিভাইন এনার্জি তোমাকে কিন্তু ব্লেসড করতে চাই, কারণ তুমি ব্লেসডের যোগ্য। এইচ অফ কাপস, এইচ অফ সোর্স, ইউনিভার্স তোমার জীবনের সমস্ত নেগেটিভিটিকে দূর করছে, এবং তোমার লাইফে কিন্তু সমস্ত দিক থেকে একটা পজিটিভ এবং ডিভাইন এনার্জির মানে এমন ব্লেসিংস ইউনিভার্সের যেটা তুমি পেতে চলেছো, সেটা হচ্ছে ভরপুর ব্লেসিংস পেতে চলেছো ইউনিভার্সের তরফ থেকে। এই এনার্জিকে অবশ্যই ক্লেম করো, লাইক করো, কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। কারণ আজকে তোমার অনেক সময় আমাদের এরকম মনে হয় যে কেউ দেখছে না, সব চুপচাপ সাইলেন্টলি সাফার করছি, কেউ দেখছে না, এটা আমাদের মনে হতে পারে, কিন্তু যে দেখার সে দেখে, ইউনিভার্স যা দেখার তিনি দেখেন। তো এখানে সাইলেন্টলি তুমি যেভাবে নিজেকে
সাফারিংয়ের মধ্যে দিয়েও নিজেকে ইমপ্রুভ করেছো, তার জন্য ইউনিভার্স তোমাকে অবশ্যই ব্লেসড করছে। তোমার লাইফে সমস্ত দিক থেকে ইউনিভার্সের ব্লেসিংস আসছে, যেটা ডিভাইন এনার্জি তোমাকে দিতে চলেছে এবং ভরপুর করতে চলেছে তোমার লাইফ। অবশ্যই এনার্জি ক্লেম করো। এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।